বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের উপস্থাপন করব হচ্ছে আমরা সাক্ষ্য আইনের মোটামুটি সূচিটা একটু দেখাই দেব। সাক্ষ্য আইনের সূচিগুলো আসলে আমাদের এই অধ্যায়ের অর্থাৎ এই সাক্ষ্য আইনের 3টি খণ্ডে বিভক্ত এবং এখানে যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আমরা যে কোন অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব দেব। এখন তো মোটামুটি সাক্ষ্য আইন যেহেতু এখানে 1 থেকে 166টি ধারা রয়েছে, মোটামুটি সবগুলো ধারায় আমাদের পড়তে হবে, কোনো ধারা বাদ দেওয়ার সুযোগ নেই। তাহলে আমরা প্রথমে খেয়াল করি যেখানে সাক্ষ্যের আমরা সূচিটা কিভাবে আমরা এই অধ্যায়গুলো একটু মনে রাখবো। সাক্ষ্য আইন 1872 সালের এই আইনটি। প্রথম হচ্ছে এই সাক্ষ্য আইনকে আমরা 3টি খণ্ডে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে কি প্রমাণ করতে হবে। প্রথম খণ্ড হচ্ছে কি প্রমাণ করতে হবে। দ্বিতীয় খণ্ড হচ্ছে কিভাবে প্রমাণ করতে হবে। তৃতীয় খণ্ড হচ্ছে কে বা কি পদ্ধতিতে প্রমাণ করতে হবে। এখন এই যে 3টি খণ্ড সবসময় খেয়াল রাখবে, এই সাক্ষ্য আইনের 3টি অর্থাৎ খণ্ডকে মোটামুটি 166টি কি রয়েছে, ধারা রয়েছে, 166টি সেকশন, 1 থেকে 166। প্রথম খণ্ড হচ্ছে কি প্রমাণ করতে হবে, দ্বিতীয় খণ্ড হচ্ছে কিভাবে প্রমাণ করতে হবে, তৃতীয় হচ্ছে কে বা কি পদ্ধতি প্রমাণ করতে হবে। এখানে একটু খেয়াল করি যে কি প্রমাণ করতে হবে বলা রয়েছে 6 থেকে 55, আর কিভাবে প্রমাণ করতে হবে এখানে বলা রয়েছে 56 থেকে 100, আর কে বা কি পদ্ধতি প্রমাণ করতে হবে এখানে বলা রয়েছে 101 থেকে 167। এখানে একটু খেয়াল করি তৃতীয় খণ্ডে আবার এখানে আবার 2টি ভাগে ভাগ করা হয়েছে। এখানে হচ্ছে কে প্রমাণ করবে, কে প্রমাণ করবে এখানে বলা হচ্ছে 101 থেকে 137, আর কি পদ্ধতিতে প্রমাণ করবে, কে বা কি পদ্ধতিতে প্রমাণ করবে এখানে বলা হয়ে রয়েছে 138 থেকে 167। অর্থাৎ এই তৃতীয় খণ্ডে গিয়ে আবার মোটামুটি 2টা অংশ ভাগ করা হয়েছে। কে প্রমাণ করবে 101 থেকে 137, অর্থাৎ এখানে আমরা প্রমাণের দায়িত্ব কিন্তু এখানে বলা রয়েছে, কে প্রমাণের দায়িত্ব কার, যে 101 থেকে আমরা মোটামুটি 102, 3, 4, 5, 6, 108 পর্যন্ত যে এখানে কে প্রমাণ করবে, কি পদ্ধতি প্রমাণ করবে এখানে 138 থেকে একদম সাক্ষ্য গ্রহণ ক্রম পর্যন্ত সর্বশেষ সেকশন কথা বলা রয়েছে। এখন আসি আমরা এই যে কি প্রমাণ করতে হবে, এখানে আবার আমরা 5টা ভাগে আমরা ভাগ করে নিব। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তাহলে আমরা কি প্রমাণ করতে হবে 6 থেকে 55 পেলাম, কিভাবে প্রমাণ করতে হবে 56 থেকে 100, এবং কে বা কি পদ্ধতি প্রমাণ করতে হবে 101 থেকে 167। এখানে আমরা 2টি অংশ ভাগ করেছি। কে প্রমাণ করবে 101 থেকে 137, কি পদ্ধতি প্রমাণ করবে 138 থেকে 167। এখন আসি আমরা প্রথম হচ্ছে এখানেও 5টা অংশ ভাগ করে নিয়েছি। ঘটনাবলী, আমরা এখানে এই ঘটনাবলীতে আমরা ভাগ করে নিয়েছি 6 থেকে 16 পর্যন্ত। এখানে ঘটনাবলী হচ্ছে 6 থেকে 16। এরপর হচ্ছে উক্তি নিয়েছি 17 থেকে 39 পর্যন্ত। এরপর হচ্ছে বিচার বা সিদ্ধান্ত, সিদ্ধান্ত এখানে নিয়েছি 40 থেকে 44 পর্যন্ত। এরপর হচ্ছে মতামত নিয়ে এসেছে 45 থেকে 51। এখানে এসে সর্বশেষ হচ্ছে অংশের চরিত্র, অর্থাৎ 52 থেকে 55 পর্যন্ত। তাহলে এখানে আমরা প্রথম যে অধ্যায় রয়েছে প্রথম খণ্ডে আমরা প্রথম খণ্ডে কি দেখলাম যে প্রথম কি প্রমাণ করতে হবে, ঘটনাবলী, উক্তি, বিচার বা সিদ্ধান্ত, মতবাদ বা
চরিত্র। অর্থাৎ এখানে যে 6 থেকে 55 যে আমাদের প্রথম খণ্ডে ঘটনাবলী 6 থেকে 16 বলে রয়েছে, এখানে 6 থেকে শুরু করে একদম 16 পর্যন্ত সেকশনগুলো ধারাগুলো ভালো করে পড়ে নেবেন। এরপর উক্তির কথা বলা রয়েছে। এখানে এই চ্যাপ্টারটা সবচেয়ে অনেক গুরুত্ব দিয়ে পড়বেন, খুবই ইম্পর্টেন্ট, এবং উদাহরণগুলো ভালো করে এখান থেকে পড়তে হবে। উদাহরণগুলো খুবই গুরুত্ব আমাদের দিতে হবে। এখানে 17 থেকে 39 উক্তির কথা বলা রয়েছে। এখানে কনফিউশন অ্যাডমিশন কথা বলা রয়েছে, এবং এখানেও সিদ্ধান্ত ডিগ্রি বা রায়ের কথা বলা রয়েছে। মতবাদ অর্থাৎ এখানে যে আমরা অপিনিয়ন এভিডেন্স যে বিষয়গুলো রয়েছে এগুলো আমরা দেখব। এক্সপার্ট বিষয়গুলো চরিত্র, এবং চরিত্র কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক কোন ক্ষেত্রে অপ্রাসঙ্গিক আমরা এগুলো খেয়াল রাখবো। তাহলে আমাদের এখানে 3টি অধ্যায়ে যে বিষয়গুলো রয়েছে, এই 3টি খণ্ডের আমরা অবশ্যই মোটামুটি মনে মনে এবং লিখে লিখে মোটামুটি আমাদের এটা মুখস্থ করে ফেলতে হবে যে 3টি খণ্ড হচ্ছে, প্রথম খণ্ড হচ্ছে কি প্রমাণ করতে হবে, দ্বিতীয় খণ্ড হচ্ছে কিভাবে প্রমাণ করতে হবে, তৃতীয় খণ্ডে গিয়ে আমরা কে বা কি পদ্ধতিতে প্রমাণ করতে হবে। তাহলে প্রথম খণ্ডে আমরা কি পেলাম 6 থেকে 55, দ্বিতীয় খণ্ডে পেলাম যে 56 থেকে 100, এবং তৃতীয় খণ্ডে পেলাম কে 101 থেকে 167। এখন দুইটি অংশ ভাগ করছে, একটা হচ্ছে 101 থেকে 37 এবং আরেকটা হচ্ছে 138 থেকে 167। তাহলে মোটামুটি 3টি খণ্ডের এই আমাদের ছিল আলোচনা। তারপর একটু খেয়াল করি, আমরা এখানে যে প্রথম যে অধ্যায়ের অর্থাৎ প্রথম দিকে আমরা 1 থেকে অর্থাৎ 5 পর্যন্ত যে পাবো সাক্ষ্য আইনের, এখানে একটু খেয়াল করুন। এখানে আমরা এই 5 পর্যন্ত প্রথম এখানে কি কি রয়েছে, এখানে আমরা 1 পাবো আমরা প্রারম্ভিক অথবা এর এলাকার যে সীমাটা কি, এই আইন কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে, অর্থাৎ প্রবর্তন এলাকা কত সালে প্রতিষ্ঠা হয়, এই আইন প্রতিষ্ঠা হয় অর্থাৎ প্রবর্তন এলাকা। তারপর হচ্ছে সালিশি এই আইন সেনা, নৌ, বিমান এবং সালিশি এবং এফিডের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই কথাগুলো আমরা এক ধারে পাবো। এখানে 2 বাতিল করা হয়েছে। তারপর 3, এখানে 3টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে 3 হচ্ছে এই সাক্ষ্য আইনের সংজ্ঞার কথা বলা রয়েছে। এই সংজ্ঞাগুলো আমরা কি কি পাবো, শুরুতেই আমরা দেখবেন, প্রথমে আমরা দেখতে পাবো যে বিষয় পাবো, তারপর পাবো হচ্ছে আমরা বিচার্য বিষয়, তারপর পাবো আমরা প্রাসঙ্গিক বিষয়, তারপর আমরা কি কি পাবো, তারপর আমরা পাবো এরপর পাবো আমরা দলিল, তারপর পাবো আমরা সাক্ষ্য কাকে বলি, তারপর আমরা কি কি পাবো প্রমাণিত, মিথ্যা প্রমাণিত, অপ্রমাণিত। এই বিষয়গুলো আমরা কি সংজ্ঞায় পাবো। এরপর আমরা 4 ধারা কি পাবো, 4 ধারা বলা হচ্ছে এখানে অনুমানের কথা বলা রয়েছে। অনুমান কাকে বলে, অনুমান কত প্রকার ও কি কি, এবং অনুমান করতে পারে, অনুমান করিবে, চূড়ান্ত অনুমান। আচ্ছা, তারপর আমরা এখানে যাই 5 ধারায় কি পাবো, এখানে পাবো একমাত্র বিচার্য বিষয় ও প্রাসঙ্গিক বিষয় আদালতে কি দেওয়া যাবে, সাক্ষ্য দেওয়া যাবে। অর্থাৎ বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে, এর বিষয়ে বাইরে সাক্ষ্য দেওয়া যাবে না। তাহলে আমরা এই মোটামুটি আমরা চেষ্টা করব এই ধারাবাহিকভাবে আলোচনা করার জন্য। আমরা মোটামুটি এই অধ্যায়গুলোর কোনো অংশে অর্থাৎ সংজ্ঞাগত এবং কোনো উদাহরণ বাদ দেওয়া যাবে না, কারণ হচ্ছে এমসিকিউ মোটামুটি যদি আপনি লাইন টু লাইন এবং উদাহরণগুলো না পড়েন তাহলে এমসিকিউ যদি পরীক্ষা আসে আপনারা পারবেন না। তাহলে আমাদের 1 থেকে 5 পর্যন্ত মোটামুটি অবশ্যই ভালো করে পড়তে হবে, এখানে কোনো ধারা বা সেকশন বাদ দেওয়া যাবে না। আরেকটা বিষয় হচ্ছে আমরা এই পড়াগুলো এই ধারাগুলো অবশ্যই আমরা মেন বই থেকেই পড়বো, কারণ হচ্ছে এখানে গাইডে একরকম, মেন বই আর একরকম। এই জন্য আপনারা যদি মেন বইটা ভালো করে ফলো করেন 80% আপনাদের রিটেন এবং এমসিকিউ ভালো করার সম্ভাবনা রয়েছে। তাহলে আশা করি আজকের যে সাক্ষ্য আইনের সূচিপত্রগুলো আপনারা খুব এভাবেই যে 3টি খণ্ডে ভাগ করেছে এভাবে আপনারা মুখস্থ করবেন। আশা করি আজকের আলোচনা এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।